চলো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির। দেখো এখানে কমলি শাক নিয়ে এসেছি, একাটি কমলি শাক। আর এ দিয়ে কি করব, মাছ দিয়ে কমলি শাক। দেখো আমি এখানে পুঁটি মাছ নিয়ে এসেছি আর বাটা মাছ, এটা দিয়ে একটা মাছের রেসিপি হবে, খুবই সুস্বাদু হয়। তো দেখতে থাকো। তো আমি এখন মাছগুলোকে পরিষ্কার করে নেব আর শাকগুলো কেটে রেডি করে নিচ্ছি, তারপরে রান্নার পালা। আমি শাকটা ধুয়ে নিয়েছি, মাছটাও কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে লঙ্কা পেঁয়াজ আছে, আমি লঙ্কা পেঁয়াজটা এখন পেস্ট করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিব। ব্যাস, এখন আমি একে একে মাছটাকে আগে ভেজে নেব। হ্যাঁ, মাছটাকে একে একে দিয়ে ভেজে নেই মাছটাকে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে মাছগুলো তুলে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে অল্প পেঁয়াজ রেখেছিলাম কুচানো, ওটাকে আমি দিয়ে দিলাম। দেখো মশলাটা আমি ওই লঙ্কা পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম, এটা আমি এখন দিয়ে দিলাম। এবার এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে একটু কষাবো। মশলাটাকে কষানোর জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। মশলা কিন্তু আমার কষানো হয়ে আসছে, দেখো তেলটা উপরে ছেড়ে ছেড়ে দিচ্ছে। এখন এই মুহূর্তে আমি এখন শাকটাকে দিয়ে দেবো। কেটে রাখা শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কমলি শাক, আমরা কমলি শাক বলি। শাকটা যেহেতু শুকনো, তাই আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি, তাহলে শাকটায় তাড়াতাড়ি জল ছেড়ে দেবে, তাহলে আমার শাকটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এই জন্য জলটা দিয়ে দিলাম, এই জলটাতে শাকের জলটা তুলে ফেলবে। দেখো আমি কিন্তু শাকের জলটা শুষিয়ে নিয়েছি, কষিয়ে কষিয়ে আমার শাকও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ব্যাস, এইটুকু জলে আমার হয়ে যাবে। এটা কিন্তু খুব সুস্বাদু, কিন্তু কমলি শাকটা কে কে খেয়েছো? কমলি শাকটা কিন্তু খুবই সুস্বাদু, এটা কিন্তু রাসায়নিক ছাড়া এমনিতেই হয়ে থাকে। জলাশয়ে, মানে ধান খেতে, জমি খেতে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, এখন খুব কম পাওয়া যায়, এগুলো সচরাচর এখন দেখা যায় না। কিন্তু আমি যখনই পাই, যে সময় পাই, তো আমি নিয়ে আসি। খুবই সুস্বাদু, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই মজাদার। দেখো আমার কিন্তু জল ফুটতে শুরু করছে শাকের। আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেবো, কিন্তু সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলেই আমার রান্না কমপ্লিট। খুবই টেস্টি একটি মজাদার রেসিপি, এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। মাছটা হয়ে গেছে, আমার শাক সেদ্ধ হয়ে গেছে, আমার মাছ কিন্তু কমপ্লিট। তো এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এখন নামিয়ে নিচ্ছি। বাস। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।